আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি সরিষা বাটা দিয়ে কই মাছ শেয়ার করতে যাচ্ছি। তো আমি ফার্স্টে কই মাছটাকে কিন্তু ভেজে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সেই একই ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। বেশ অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়েছি, আপনারা একটু খেয়াল করবেন। তো পেঁয়াজটাকে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট যখন একটু বাদামি রং হয়ে আসবে সেরকমটা ভাজা হলেই হবে আর কি। তো আমার আজকের রেসিপির যে মানে মেন ইনগ্রিডিয়েন্টস আর কি, মশলা, সেটা হচ্ছে সরিষা বাটা। তো আমি আজকে এখানে 2 রকমের সরিষা ব্যবহার করেছি, সাদা সরিষা এবং কালো সরিষা। তো সরিষাটাকে আমি এখানে বেশ কিছুটা রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে এখানে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু লিকুইড করে নেব। আর পেঁয়াজটা কিন্তু এদিকে আমার সুন্দর ভাজা হয়ে আসছে। এই যে দেখুন, আমি কিন্তু সরিষা বাটাটার মধ্যে একটু পানি দিয়ে এটাকে একটু সুন্দর একটু লিকুইড করে নিচ্ছি। আপনারা সরিষা বাটাতে যখন কিছু করবেন চেষ্টা করবেন এইভাবে একটু লিকুইড ফর্মে ব্যবহার করতে। আচ্ছা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আমি এই রেসিপিতে কিন্তু মরিচের গুঁড়াটা খুবই সামান্য ইউজ করি। তো আপনারা চেষ্টা করবেন এটাই করতে। এখানে কাঁচা মরিচটাই বেশি ইউজ করবেন, এতে করে হয় কি এই রেসিপির কালারটা খুব সুন্দর আসে আর কি, খুব সুন্দর একটা কালার আসে। তো এই যে আমি এখানে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। তো যখন এটা একটু ফুটে উঠবে তখন আমি সরিষার যে পেস্টটা করে রেখেছি আর কি, সরিষা রসুন কাঁচামরিচের যে একটা লিকুইড পেস্ট করে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে লিকুইড ফর্মে কিন্তু দিয়েছি এটাকে, কারণ সরিষা বাটা দিয়ে যে রেসিপিগুলো হয় আপনারা চেষ্টা করবেন সবসময় বাটা সরিষাটাকে একটু পানি দিয়ে লিকুইড করে নেওয়ার জন্য। এতে করে রেসিপিটা কখনোই তেতো হবে না। আর যদি আপনারা শুকনো মশলার মধ্যে যদি ডাইরেক্ট সরিষা পেস্টটাকে দিয়ে দেন, অনেক সময় হয় কি এটা তেতো ভাব চলে আসে। তো আসলে কি আর বলবো, আমি এখানকার জন্য আসলে খুবই সরি। এখানে আমার ভিডিওটা আসলে অফ হয়ে গিয়েছিল, কেন জানি না। তো আসলে মশলাটা যখন আমার একটু ফুটে উঠেছে সে পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ধুন্দুল। আমি এই রেসিপিটা দুটো সবজি দিয়ে প্রায় সময় করি, সেটা এক ধুন্দুল আর অথবা ঝিঙে। এই দুটো সবজি ছাড়া আমি অন্য সবজি দিয়ে করি না। তো আমি এখানে কিন্তু আজকে ধুন্দুল দিয়ে করছি। তো ধুন্দুলটাকে দিয়ে আমি জাস্ট একটু এটাকে কষিয়ে নিয়েছি, খুব বেশি একটা কষানোর প্রয়োজন পড়ে না। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি আর একটু লবণ। আমি একটু চেখে দেখেছিলাম, তো একটু লবণটা কম হয়েছিল, তো এখন আমি এখানে একটু লবণটাও দিয়েছি। দিয়ে আমি এখন এর উপরে যে ভেজে রাখা যে কই মাছগুলো আমি সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আলতো করে একটু নাড়া দিয়ে দেবো। আসলে এই রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি, কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। আসলে এটা আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে যে এখন পেলে আমি আরেকবার একটু ভাত খেতাম, এতটাই ভালো হয় এটা খেতে, খুব মজার। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, জাস্ট ধুন্দুলটাকে একটু মাছের সাথে একটু আর কি নাড়াচাড়া করে, একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিলে, উল্টো পাল্টে দিলে ভালো হয় আর কি। আর আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, জাস্ট সরিষা পেস্টে যেটুকু পানি ছিল ওই অতটুকুই। তো এই যে এখন আমি দিয়ে দিয়েছি কয়েকটা মরিচের ফালি, ছোটো ছোটো করে কেটে নেওয়া মরিচ দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা 95% হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এই রেসিপির ফাইনাল টাচ আর কি যাকে বলে। তো এখন আমি জাস্ট আমি এখানে দিয়ে দিব কাঁচা সরিষার তেল। আমার রেসিপিটা কিন্তু আলহামদুলিল্লাহ এটা হয়ে গিয়েছে, পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট কাঁচা সরিষা তেলটা উপর দিয়ে খানিকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পরে আমি আমার গ্যাস চুলাটা অফ করে দেব।
এটা খুব চটজলদি আসলে হয়ে যায়, কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় আর কি। আর দেখতেও আসলে অনেক সুন্দর হয়। আসলে ক্যামেরায় যতটা না বোঝা যায়, বাস্তবে আসলে দেখতে এটা সত্যি অনেক সুন্দর হয়। এটার কালারটা খুবই সুন্দর আসে। তো এই তো আমার আজকের রেসিপির ফাইনাল লুক। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।